বিএনপির একজন জনপ্রিয় আইনজীবী, যিনি বিএনপি করতেন, বিএনপির নেতা ছিলেন। তিনি জামাত ইসলামী কখনো করতেন না, এমনকি ছাত্র জীবনেও নয়। তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু জামাত ইসলামীর লোকজন তার প্রতি যে ইমোশন দেখাচ্ছে, যে শ্রদ্ধা দেখাচ্ছে, যে আস্থা দেখাচ্ছে, তার জীবদ্দশায় জামাত ইসলামীর যথেষ্ট আস্থা ছিল এই আইনজীবীর প্রতি। তো এটা একটু তার এই ধরনের ভালো মানুষ, ভালো নেতা, দেশপ্রেমিক নেতা, কমিটেড আইনজীবী, যাদের মধ্যে ভারতের দালালি ছিল না, যাদের মধ্যে প্রকৃত জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ছিল, এর ফলেই জামাত ইসলামের যথেষ্ট আস্থা এবং শ্রদ্ধা। দেখবেন বিএনপির মধ্যে যারাই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ পিওরলি ধারণ করেন, তাদের সাথে জামাতের চমৎকার সম্পর্ক, আস্থা এবং জনগণের আস্থা তাদের উপর, কারণ তাদের মধ্যে কোনো ভেজাল নেই। আর ভেজাল আছে যারা ভারতের দালালি করে তাদের মধ্যে। দর্শক, কথা বলছি এই যে মোহাম্মদ আলীর কথা, আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এই যে মোহাম্মদ আলী, তিনি 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে জামাত শিবিরের লোকজন যথেষ্ট শোকাহত। জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে, ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগতভাবে শোক জানিয়েছে এবং জামাতের লোকজন, শিবিরের লোকজন তার পক্ষে ভালো ভালো কথা বলছে। তো বর্তমান সময়ে কোনো বিএনপি নেতার প্রতি জামাতের এত শ্রদ্ধা, আবেগ খুব কম। এটা খন্দকার মাহবুব স্যারের প্রতি ছিল, তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এই যে মোহাম্মদ আলীর প্রতি ছিল, এরকম দুই একজন ব্যক্তির প্রতি ছিল। অধিকাংশ বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য মারা গেলেও জামাত ইসলামী এতটা আবেগ বা এতটা শোক দেখাবে না যতটা এই যে মোহাম্মদ আলীর ক্ষেত্রে দেখিয়েছিল। তো এরকম ভালো মানুষ সম্পর্কে জানা দরকার। আপনাদেরকে জানাবো যে আসলে তার সম্পর্কে জামাত ইসলামী কেমন ধারণা রাখে, কি বলেছে। এই মোহাম্মদ আলী সাহেব, তিনি, তার বাবাও কিন্তু বিখ্যাত আইনজীবী ছিলেন, এম.এইচ খন্দকার। তিনি বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। অ্যাটর্নি জেনারেল ছেলে অ্যাটর্নি জেনারেল ছিলেন। তার জানাজাও জামাতের লোকজন ডেফিনেটলি উপস্থিত হবে তার লাশ দেশে আসার পর। তো তার মৃত্যুতে জামাত ইসলামের পক্ষ থেকে যে শোক জানানো হয়েছে একটু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ মোহাম্মদ আলীর ইন্তেকালে আমিরে জামাতের শোক প্রকাশ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অ্যাটর্নি মোহাম্মদ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাংলাদেশের আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। আমি তার ইন্তেকালে অত্যন্ত শোকাহত। আইনজীবী হিসেবে তিনি দেখেন তার এই বৈশিষ্ট্যটা, এটা বিএনপির কোন কোন নেতা বর্তমানে ধারণ করে, এটা আমরা প্রচার করতে চাই। এগুলোই অনুসরণীয়। এই কারণে এই আলোচনা। জামাতের আমির কি সার্টিফিকেট দিচ্ছে একজন বিএনপি নেতার বিষয়ে দেখেন। আইনজীবী হিসেবে তিনি দরিদ্র অসহায় বিচার প্রার্থীদের বিনা পয়সায় সেবা প্রদান করেছেন। এরকম এত বড় মাপের সাবেক অ্যাটর্নি জেনারেল, এত বড় মাপের আইনজীবী আপনি দেখান তো যে বিনা পয়সায় সেবা প্রদান করতে রাজি, বিনা পয়সা না, একটু কম পয়সায় সেবা দিতে রাজি। এটা বিএনপির মধ্যে, জামাতের মধ্যেও খুঁজে পাওয়া কঠিন। অথচ এই যে মোহাম্মদ আলী এরকমই ছিলেন, বিনা পয়সায় তিনি সেবা দিতেন। বিশেষ করে বর্তমান সরকারের হামলা মামলায় শিকার বিরোধী দলের বহু নেতাকর্মীকে, বিরোধী দলের মানে শুধু বিএনপির নয়, জামাতের লোকজনও তার কাছ থেকে সেবা নিয়েছে। শিকার বিরোধী দলের বহু নেতাকর্মীকে তিনি আইনি সহায়তা দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি মজলুম মানুষকে আইনি সহায়তা প্রদান করার জামাত ইসলামের পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে স্মরণ করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জামাতও কৃতজ্ঞ তার প্রতি। তিনি দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার মৃত্যুতে আমরা আইন অঙ্গনের একজন অভিভাবক হারালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শূন্যতা পূরণ করে দিন। খন্দকার মাহবুব চলে গেলেন, মোহাম্মদ আলী স্যারও চলে গেলেন। তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। তার ন্যাক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন। আমরা তার শোকাহত স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দর্শক, ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগতভাবেও খুব ইমোশনাল স্ট্যাটাস দিয়েছেন তাকে নিয়ে, মানে বোঝা যায় যে খুবই শ্রদ্ধা করতেন তাকে। জামাত শিবিরেরও অনেক লোকজন তাকে স্পেশালি স্মরণ করেছে। আমি তো বললাম যে বিএনপির
কোনো স্থায়ী কমিটির সদস্য মারা গেলেও এখন এতটা আবেগ জামাতের লোকজন দেখাবে না। ডাক্তার শফিকুর রহমান লিখেছেন ব্যক্তিগতভাবে, চলে গেলেন আইনি জগতের মহিরুহ অ্যাডভোকেট যে মোহাম্মদ আলী। জামাতের সাথেও তার চমৎকার সম্পর্ক ছিল, কোনো বিদ্বেষ ক্ষোভ ছিল না। জামাত যুদ্ধ অপরাধী, ৭১ স্বাধীনতা বিরোধী, অমুক তমুক ট্যাগ দিয়ে জামাতকে এড়িয়ে চলা, নাক ছিটকানো, এই ধরনের স্বভাব, এই ধরনের শাহবাগী স্বভাব মোহাম্মদ আলীর মধ্যে মোটেও ছিল না। আইন আদালতের অঙ্গনে এক মহিরু, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট যে মোহাম্মদ আলী মাউন্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মহান মাওলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার এই জীবনের সফর শেষ করেছেন। ডাক্তার শফিকুর রহমান এভাবেই বিষয়টা অ্যাড্রেস করেছেন। আইন এবং আদালত অঙ্গনে তার দীর্ঘ আইনগত পেশা জীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একেবারেই বিরল। আমার জানা মতে সত্যিকার মুসলিমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি অসন্তুষ্টির পরোয়া করেনি। এই সার্টিফিকেট, এই আমিরে জামাতের এই সার্টিফিকেট পরকালেও মোহাম্মদ আলীর জন্য কাজে লাগবে আমরা বিশ্বাস করি, কারণ মানুষ তার সম্পর্কে কী ভাবত এটাও কিন্তু আল্লাহর কাছে বিবেচ্য বিষয়। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকায় তিনি চ্যালেঞ্জ মাথায় নিয়ে আইনি সহযোগিতা প্রদান করেছেন। মজলুমের পক্ষে তার লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞভাবে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, দোয়া করেছেন তার জন্য। দর্শক, এর মাধ্যমে বুঝতে পারছেন যে কতটা ইমোশনাল বা কতটা ভালো আস্থা এবং শ্রদ্ধা জামাত দেখিয়েছে